গত কদিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যেই আজ 7 সকালে ঘটে গেল অঘটন। সকাল তখন 8:40। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে তারপর রাঙ্গাপানি স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদার দিকে যাচ্ছিল। তো যেহেতু খুব জোরে বৃষ্টি হচ্ছে, ট্রেন চলছিল ধীর গতিতে। সকাল 8:40। পিছন থেকে একটা মালগাড়ি দ্রুত গতিতে ওই একই লাইনে চলে এলো এবং তারপর সেই ভয়াবহ দুর্ঘটনা, যার বিভৎসতা কতটা যখন দুমড়ে মুচড়ে রয়েছে বগিগুলো, সেগুলো দেখলেই বোঝা যাবে। একটা বগি দেখুন ইঞ্জিনের উপরে, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেছে। নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল রাঙ্গাপানি স্টেশন ছাড়িয়ে তখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জেনারেল কম্পার্টমেন্টে। মালগাড়ির ইঞ্জিন যখন ধাক্কা মারে, প্রথমে গার্ডের বগি ছিটকে যায়, তারপরে জেনারেল কম্পার্টমেন্ট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই বগিতে থাকা যাত্রীরা, তারাই সবচেয়ে বেশি নিহত বা আহতের ঘটনা এই যাত্রীদের মধ্যেই হয়েছে সবচেয়ে বেশি। আর এর পরেই ছিল দুটো পার্সেল ভ্যান বা পার্সেল বগি। সেই বগিকে উপর থেকে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। এবং এই দুটো পার্সেল ভ্যানের পরে আরো একটা জেনারেল বগি ছিল, সেই বগিও লাইনচ্যুত হয়, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সেই বগিতে থাকা যাত্রীদের, সামান্য আঘাত লেগেছে। এবং এর ঠিক পর দ্রুত সেখানে পৌঁছে যায় এনডিআরএফ, এসডিআরএফ, আরপিএফ এবং তৎপরতা শুরু হয় উদ্ধার করে যারা আহত তাদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। অধিকাংশকেই নিয়ে যাওয়া হয় ফুলবাড়ি হাসপাতালে, তা না হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এখন যে ছবি দেখছেন, ড্রিল করে বগির ভিতরে কেউ রয়েছে কিনা তা দেখার ছবি আছে, দুপুরের ছবি দেখছেন। আর সকালে যখন 8:40 এই ধাক্কা, অভিঘাত কতটা মারাত্মক ছিল সে কথা বলতে গিয়ে শিউরে উঠছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন সে সময় তারা। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা করে আসছি আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়েছে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে प्रेशर हाई हो रहे थे। बागी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए। बच्चे हमारे थे 2-4 नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो 2-4 हम बचाने पर एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। শিউরে ওঠার মতো ঘটনা, যে ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। একই লাইনে কিভাবে দুটো ট্রেন চলে আসে? সিগন্যালিং ব্যবস্থা এত উন্নত করা হয়েছে, প্রতি একটা দুর্ঘটনার পরে আরো বেশি উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বলা হয়, তাহলে কোথায় সমস্যা? আমরা এখন কাটিয়ারের ডিআইএম এর সঙ্গে কথা বলছিলাম। শুরুতে তখন শুধুমাত্র দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা থেকে যারা আহত তাদেরকে বার করে আনার চেষ্টা চলছে, হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তার মধ্যেই রেল জানিয়ে দিল যে এটা লোকো পাইলটের দোষ, অর্থাৎ যদি গাফিলতি কারো থেকে থাকে তাহলে যে ট্রেন চালাচ্ছিলেন, মালগাড়ি যিনি চালাচ্ছিলেন তার সমস্যা। সিগন্যাল তো ঠিকঠাকই ছিল। নজন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে, 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেগা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। ডিআরএম জানিয়ে দিলেন যে তারা কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে আহতদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রেনে আর যে যাত্রীরা রয়ে গেছেন অর্থাৎ অন্যান্য বগিতে, তাদের কি হবে? তাদের তো যত দ্রুত সম্ভব তাদের তো তাদের নিকটবর্তী স্টেশনে নিয়ে যেতে হবে।
কিভাবে নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে? তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে 5টা বগি, সেই 5টা বগি বাদ দিয়ে ট্রেন ছুটলো আলুয়াবাড়ি স্টেশন। আলুয়াবাড়ি স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা তখনও পর্যন্ত আতঙ্কে, তাদের খাবারও জোটেনি। কি হবে তাদের খাবারের? তো প্রশাসনের তরফ থেকে যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়, যাতে অন্তত পানীয় জলটুকু পান, তারা খাবার জলটুকু পান, খাবারের ব্যবস্থা হয়। সঙ্গে বাচ্চারা রয়েছে, তাদের জন্য যাতে খাবারের ব্যবস্থা করা যায়, উদ্যোগ নিল প্রশাসন। बहुत डर लगा, ट्रेन अचानक से रुक गया तो हम सब लोग उतर गए, तो हमने देखा कि ऐसा हालत हो गया। तो स्लो जा रहा था तो पीछे से एक आया तो ऐसे धक्का मार दिया, तो ऐसे हिला बहुत, फिर रुक गया। तो मतलब झटका लगा है, बहुत ही तेज से आवाज़ ऐसे आई है। डर गए, बच्चे थे, बच्चों को पकड़ लिया हम लोगों ने। 2-3 झटके ऐसे आए हैं। हमारे आगे वाली सीट में, मतलब 2 सीट आगे तो वो इतनी ज़ोर से गिरे, उनके सर में चोट भी लग गई है। রেলের সুরক্ষার জন্য তো কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়। যে আতঙ্কের ছবি দেখছেন আপনারা, এই আতঙ্কের দায় কার? কি করে এরকম ঘটনা ঘটে? দুটো ট্রেন একই লাইনে চলে আসে, এই দুর্ঘটনা কিভাবে সম্ভব? দুটো ট্রেন চলে আসছে একই লাইনে, তাহলে রেলের যাত্রী সুরক্ষা কোথায়? কোথায় সুরক্ষার জন্য এত কোটি কোটি বরাদ্দ করার কথা? কার গাফিলতি? রেল কিন্তু জানিয়ে দিচ্ছে যে মালগাড়ির চালকই এই দুর্ঘটনার জন্য দায়ী, তিনি সিগন্যাল মানেননি। আপনাদের জানিয়ে রাখি, মালগাড়ির 2 চালকেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। যাত্রী সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন, স্পটে পৌঁছবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তার আগে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তিনিও। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passengers' amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে গেলে সবচেয়ে সহজে দ্রুত পৌঁছানোর তো একটাই উপায়, রেল। তাহলে আম আদমি রেলে চড়বেন না তো কোথায় যাবেন? তো তাদের তো সুরক্ষা প্রয়োজন, আর রেলের সুরক্ষার জন্য কবচ। তো সেই কবচ কোথায় গেল? প্রশ্ন উঠছে, কবচ কোথায়? রেলের যাত্রী সুরক্ষার যে কবচ, সেই কবচ কোথায়? শুধুমাত্র গালভরা সুরক্ষার প্রতিশ্রুতি? দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু করেনি রেল। রেল বোর্ডই সে কথা বলেছে, রেল বোর্ডের তরফেই স্বীকার করা হচ্ছে কবচ ব্যবহার করা হয়নি, এখনো শুরুই হয়নি কবচের ব্যবহার। कवच सिस्टम इंस्टॉल कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा, उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। কবচ খুব জরুরি, রেলওয়ে বোর্ড মানছে কবচ খুব জরুরি, কিন্তু তা এখনো প্ল্যান্ড, পরিকল্পনায় রয়েছে, বাস্তবায়িত হয়নি। কবে হবে কেউ জানে না। আর এই নিয়েই প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম, এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। ওর আগে মানুষের রক্ষা কবচ হল। রেলমন্ত্রী ঐশ্বরী বৈষ্ণব তিনি দিল্লি থেকে বাগডোগরা চলে এসেছেন। বাগডোগরা থেকে দ্রুত পৌঁছতে হবে, যে এলাকায় পৌঁছবেন সেই এলাকায় পৌঁছতে গেলে গাড়ির থেকেও আগে